বিরল অস্ত্রোপচার করে নজির নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন জেএনএম হাসপাতালের ইএনটি বিভাগের। রাজ্যের প্রথম এই ধরনের বিরল অস্ত্রোপচার দাবি চিকিৎসকের। নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে সম্পন্ন হলো ইএনটি বিভাগের রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচার। সুস্থ রয়েছেন রোগী। খাবারের সমস্যা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার, বয়স ৬২ বছর। চিকিৎসকদের দাবি, রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে পৌঁছচ্ছে না, সেই খাবার উল্টে বেরিয়ে আসছে বাইরে। এই রোগের নাম জেনকার্স ডাইভার্টিকুলাম। খাদ্যনালীর পাশে একটি থলি তৈরি হওয়ায় রোগী যে খাবার খাচ্ছে তা খাদ্যনালীতে না গিয়ে বেরিয়ে আসছে বাইরে। এই রোগটি খুবই বিরল, ব্যয়বহুল, এমনকি এই রোগের অস্ত্রোপচারের সরঞ্জামও পাওয়া যায় না। এবং এই রোগটির অস্ত্রোপচার এই রাজ্যে প্রথম হলো বলে দাবি করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর আপাতত রোগী সুস্থ রয়েছেন। দ্রুত রোগীকে ছেড়ে দেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। কি অসুবিধা হতো? খাদ্যনালী বোলা করে গেছিলো, তো খেতে পারতাম না। যদি একটা চা খেতাম আবার উঠে যেত। ভাত খেলাম, ধরুন 2টো রুটি নিয়েছি, একটা রুটি আধখানা খেয়েছি, আধখানা যেই খেলাম ব্যাস। কতদিন ধরে সমস্যাটা হচ্ছিল? সমস্যাটা হয়েছে 1 বছর আগে থেকে। তখন অল্প অল্প ছিল, অল্প উঠতার, তখন গ্রাহ্য করে। প্রথমে কি কোথাও দেখিয়েছিলেন না সরাসরি জেএনএম এ? না, প্রথমে কোনো দেখায় এখানেই এসছেন? হ্যাঁ, তারপরে 6 মাস আগে খুব অতিরিক্ত খারাপ হয়ে যায়। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? হ্যাঁ। আপনার খরচ হয়েছে এখানে চিকিৎসায়? হতে পারে, কত হয়েছে আমি জানি না। খরচ কিছু হয়েছে না বলেছে বিনামূল্যেই হবে? স্বাস্থ্যসাথী কার্ড আমি আমার কাছে চেয়ে দিয়েছি, আছে, জমা আছে নিচে। আপনার বাড়ি কোথায়? ফুলিয়া কৃত্তিবাস বয়রা। কি করতেন আপনি, পেশায় কি? রাজমিস্ত্রি জোগাড়ে করতাম। আপনার নাম কি? অমিত সরকার, বয়স? বয়স 60। কথা হচ্ছে এইরকম অপারেশন যতদূর আমার নলেজে আছে, ইএনটি ডিপার্টমেন্ট এটা মানে নট অনলি নদিয়া, মানে স্টেটের মধ্যেই এটা একটা প্রথম এরকম হয়েছে। যেটা যে পেশেন্টটা এসেছিল, মানে এরকম পেশেন্ট প্রথম কথা পাওয়াও যায় না। আর ওনারা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে ইএনটি ডিপার্টমেন্ট, অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট আর আমার সার্জারি থেকেও গিয়েছিলেন ডক্টর দেবাশিস মণ্ডল, এরা সবাই মিলে আন্ডার দ্য লিডারশিপ অফ ইএনটি ডক্টর ইন্দ্রনীল পাল, ডক্টর সৌমিত্র আর ওনাদের পুরো টিম, অ্যানেস্থেশিয়ার পুরো টিম, সবাইকে অনেক কংগ্রাচুলেট করব কি নদিয়াতে মানে আমাদের জেএনএম হসপিটালে এইরকম একটা প্রথম অস্ত্রোপচার হলো। জটিল তো বটেই, আর জিনিসটা খুব ভালোভাবে সুস্থ হয়েছে। পেশেন্ট এখন পোস্ট অপারেটিভলি ভালোভাবে আছে, কমপ্লিকেশনের এখন কোনো নেই। আমি আশা করি এইরকমভাবেই জেএনএম আরও আগে বাড়বে, আরও সব ডিপার্টমেন্টে আরও জটিল অপারেশন যেগুলোর জন্য ওরা সবাই খোঁজে, গাইনি হোক, সার্জারি হোক, ক্যান্সারের হোক, এরমভাবে চলুক যাতে কি পেশেন্টকে এর জন্যে কলকাতা না যেতে হয়, আর পেশেন্ট আমাদের এখানেই এর পরিষেবা পায়। প্রফেসর ডক্টর অভিজিৎ মুখার্জি, প্রিন্সিপাল জেএনএম। অমিত সরকার, তার বয়স 62 বছর, শান্তিপুর থাকেন, উনি রাজমিস্ত্রির কাজ করতেন। উনি আমাদের কাছে এসেছিলেন আজ থেকে 3-4 মাস আগে। ওনার প্রধান সমস্যা ছিল যে উনি যখনই কিছু খেতে চাইতেন সেই খাবারটা গলায় গিয়ে আবার ওটা ফেরত চলে আসতো মুখ দিয়ে, এবং তার ফলে দিনে দিনে উনি কিছুই খেতে পাচ্ছিলেন না। 1 বছর ধরে ওনার সমস্যাটা অল্প অল্প শুরু হয়েছিল, গত 6 মাস ধরে খুবই বেশি হচ্ছিল। খাবার খেতে পাচ্ছিলেন না, দিনে দিনে উনি আরও ক্ষীণ হয়ে যাচ্ছিলেন। আমাদের কাছে আসার পরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, এক্সরে করি, এবং করে জানতে পারি যে ওনার গলায় একটা বস্তা তৈরি হয়েছে, যেটাকে আমাদের ভাষায় জেনকার্স ডাইভার্টিকুলাম বলা হয়। এই বস্তাটা ওনার খাদ্যনালীর ওপর চাপ দেওয়ার ফলে ওনার খাবার ভেতরে যাচ্ছে না, ওই বস্তাতে গিয়ে আটকে থাকছে। আমরা তখন বিভিন্ন ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করি, পশ্চিমবঙ্গের সমস্ত নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আমরা আলোচনা করি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিই। প্রত্যেকেই বলেন যে এই রোগের কথা তারা শুনেছেন, কিন্তু কেউই কখনো জীবৎকালে দেখেননি এবং তার ফলে কেউ চিকিৎসাও করেননি। এর ফলে কি হলো যে আমরা এই অপারেশনের জন্য যে যে যন্ত্র লাগবে সেই যন্ত্রগুলো পেলাম না। আমরা সমস্ত যন্ত্র প্রস্তুতকারক সংস্থার সাথেও যোগাযোগ করেছি, তারাও বলেছেন যে এই যন্ত্র তারা তৈরি রাখেন না, তাদেরকে অর্ডার দিলে তারা তৈরি করে দেবেন আলাদা করে। তো তখন আমরা বুঝলাম যে আমরা
এন্ডোস্কোপিক্যালি মানে গলার ভেতর দিয়ে যদি অপারেশন করার চেষ্টা করি সেটা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না যন্ত্র না থাকার ফলে। তাই আমরা ঠিক করি যে আমরা এই অপারেশনটা গলার বাইরে থেকে কেটেই করব। সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ কি গলার মধ্যে আমাদের যে প্রধান ধমনী ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেন এবং আমাদের কথা বলার যে তার রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটার পাশ দিয়ে আমাদের যেতে হবে এই তিনটেকে অক্ষত রেখে। তা সত্ত্বেও আমরা ঝুঁকিটা নিই, কারণ কি একটা মানুষ, একটা গরিব মানুষ আমাদের কাছে চিকিৎসার জন্য এসছে এবং আমরা মনে করলাম যে আমরা যথেষ্ট পারদর্শী এই অপারেশনটা করে ফেলতে পারার জন্য। এবং গতকাল আমরা এই অপারেশনটা করেছি। প্রায় 2 ঘন্টা আমাদের সময় লেগেছে। আমাদের অ্যানেস্থেটিস্টদের আমি ধন্যবাদ জানাবো, তারা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পেশেন্টকে অজ্ঞান করে রেখেছিলেন। আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে তো এই অপারেশনে ছিলামই, তার সাথে 16 বিভাগের একজন চিকিৎসক ডক্টর দেবাশিস মণ্ডল, উনিও আমাদেরকে সাহায্য করেছেন অপারেশনটা করার পরে। যখন আমরা ওই বস্তাটাকে যেটাকে আমরা ডাইভার্টিকুলাম বলছি, একটা বস্তার মতো জিনিস, সেই জিনিসটা ওই খাদ্যনালী থেকে যখন বার করা হচ্ছে তখন ওটাকে স্টেপল করতে হয় এবং কাটতে হয়। সেইটার জন্য একটা যন্ত্র আছে ওনাদের, যেটা ওনারা অন্ত্রে ব্যবহার করেন, সেইটাকেই ডক্টর দেবাশিস মণ্ডলের সাহায্যে আমরা ব্যবহার করে ওই জিনিসটাকে কেটে স্টেপল করি। এবং আজকে রুগী একদম সম্পূর্ণ সুস্থ, রুগী খাওয়া শুরু করেছেন। আমরা নাকের ভেতরে যে রাইলস টিউব দেওয়া ছিল সেই রাইলস টিউব বার করে দিয়েছি, মুখে খাচ্ছেন, তরল জাতীয় খাবারই খাচ্ছেন, কিন্তু উনি নিজেই আমাদের দেখিয়েছেন সামনে যে সেই খাবার আর ফেরত আসছে না এবং সহজেই সেটা পাকস্থলীতে চলে যাচ্ছে। সুতরাং যে রুগী প্রায় 1 বছর ধরে খাবার খেতে পারছিল না, তার পেটে খিদে থেকে যাচ্ছিল, আজকে কিন্তু সে সম্পূর্ণ সুস্থ, সে ভালো হয়ে গেছে, সরকারি পরিষেবায় ভালো হয়েছে এবং তার কোনো খরচা হয়নি। এই অপারেশন বাইরে প্রচণ্ড ব্যয়বহুল। আমার ধারণা এই অপারেশন বাইরে করতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হতে পারে। এই রুগীকে আমাদের রাজ্যের বাইরে কোথাও যেতে হয়নি। আমরা যেরকম ভাবি যে কোনো দুরারোগ্য রোগী ব্যাধি হলে বোধহয় আমাদেরকে সবসময়ই দক্ষিণ ভারতে যেতে হবে, দক্ষিণ ভারতের বিভিন্ন বড় হাসপাতালে গিয়ে দেখাতে হবে, কিন্তু তা নয়। আমাদের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে খুব বড় বড় শল্য চিকিৎসা এবং অপারেশন আমরা করতে পারি এবং আমি আশা করি যে আগামী দিনেও সমস্ত রুগীরা আমাদের ওপর আস্থা রাখবেন এবং আমাদেরকেই সুযোগ দেবেন তাদের রোগ নিরাময়ের। সুতরাং এটা রাজ্যের প্রথম এবং বিরল, প্রচণ্ড বিরল। এবং আমরা পড়ে দেখেছি যে বিদেশে মানে ইংল্যান্ডে এই অপারেশন শুধুমাত্র সেই জায়গায় করা হয় যেখানে 2 জন এমন শল্য চিকিৎসক থাকবেন যারা এই অপারেশন আগে করেছেন। আমাদের এখানে গোটা রাজ্যে এমন কোনো শল্য চিকিৎসক পাইনি যারা আগে এই অপারেশন করেছেন। সুতরাং প্রথমবার হলেও আমাদেরকে ঝুঁকি নিয়ে এই অপারেশন করতে হয়েছে এবং আমরা খুব খুশি যে আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। আমাদের অমিতবাবুকে আমরা একটা নতুন জীবন দান করতে পেরেছি। অপারেশনের নাম হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াল মায়োটমি উইথ ডাইভার্টিকুলেক্টমি। এটাকে বলবো যে খাদ্যনালীর যে মাংসপেশি আছে সেই মাংসপেশিটাকে চওড়া করে দেওয়া এবং যে বস্তাটা বেরিয়েছিল সেই বস্তাটাকে কেটে আবার সেলাই করে দেওয়া খাদ্যনালীর মধ্যে। আমার নাম সৌমিত্র কুমার, আমি ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।